সবাইকে স্বাগতম আমাদের কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সের পঞ্চম লেকচার। তো আজকের লেকচারে আমরা সলভ করব 76 থেকে 80 নম্বর প্রবলেম। এই লেকচারটা অনেক ছোট হবে, তো আসলে আমরা শুরু করি। প্রথমে আমরা 76 নাম্বারটা করি। 76 তাহলে আমাদের কি আছে, 2500 পাউন্ড, তার মানে এটা ওয়েট দিয়ে দিছে, তাহলে ওয়েট সরাসরি নিচের দিকে আমরা নিয়ে নিব। রেডিয়াস 3 ফিট দিয়ে দিছে, 3 ফিট। ফোর্স which tends to pull the wheel over the obstruction at it, মানে মনে করো একটা ইট চাকা আছে, এখন একটা গোলাকার একটা চাকা, এখন একটা ফোর্স এমন ভাবে দিতেছে যাতে এই ইটটার উপর দিয়েও চলে যেতে পারে। তো এখন at the instant the wheel is about to move, চলে গেছে না, about to move মানে একদম উঠে যাবে এর উপরে, তার আগ মুহূর্তে তার পর্যন্ত স্ট্যাটিক থাকবে। যদি উঠে চলে যায় তাহলে আমাদের কি ডাইনামিক হয়ে যায়, কিন্তু আমাদের কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। তার মানে কি আমাদের উঠার একদম আগ মুহূর্ত। Move the pressure between the wheel and the ground is 0. What is the magnitude of the force F at this instant theta 30? তো আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। এখন আমরা দেখি আমাদের কি কাজ করতেছে, নিচের দিকে কি কাজ করতেছে, 2500 আমাদের এফ বের করতে বলছে। এদিকে আমাদের কাজ করতেছে এফ, এবং থিটা কত দিয়ে দিছে, 30 ডিগ্রি। এবং আর কি কি বলছে আমাদের, আর একটা তো প্লেন আছে তাই না, তো আমরা প্লেনটা ড্র করি। কি বলছে, দ্য প্রেসার বিটুইন হুইল এন্ড দ্য গ্রাউন্ড ইজ 0, তার মানে কি এদের রিয়াকশন ফোর্স 0। তারপরে আমাদের এটা কি এ পয়েন্ট, সরি এটা হলো বি পয়েন্ট। প্রেসার বিটুইন দ্য হুইল এন্ড দ্য গ্রাউন্ড, তার মানে কি এই চাকাটা মাটির উপর প্রেসার 0 দিতেছে, তো এটা 0, রিয়াকশন 0। এবং এই ইটটা মানে ইটটা তো একটা রিয়াকশন দিবে তাই না, মানে এই রিয়াকশনটা কি দিবে, ইট একটা রিয়াকশন দিবে, সেই রিয়াকশনটা হলো আমাদের আর এ, এ পয়েন্ট যেহেতু তাহলে রিয়াকশন আর এ, তাহলে এটা হলো বি, তার মানে আর বি ইকুয়াল 0, কারণ আমাদের বলে দিচ্ছে প্রেসার বিটুইন হুইল এন্ড দ্য গ্রাউন্ড ইজ 0। এটা আমাদের হাইট কত, 1.5 ফিট। টোটালটা কত আমাদের, রেডিয়াস আমাদের 3 ফিট। তাহলে আমরা এক কাজ করা যায়, দেখো তো আমরা এইটাকে যদি বিটা কনসিডার করি, এটা আমরা বের করতে পারি কিনা। টোটালটা কত, রেডিয়াস 3, তাহলে টোটালটা কত ছিল 3, তাহলে উপরে এইটুক পোর্শন কত, তাহলে আমাদের বিটা সমান যদি 10 নিই তাহলে 10 ইনভার্স হয়ে যাবে পাশে, 10 বিটা, তাহলে কি লম্ব, তো কত এটা 3 মাইনাস 1.5, 3 মাইনাস 1.5। ভূমি কত, এটাও তো এখান থেকে এখানে কত আমাদের 3, ঠিক আছে 3. তাহলে আমাদের বিটা আসতেছে কত 30 ডিগ্রি। এখন আমাদের কি আছে, এটা কি আমরা এটা, তার মানে এটা 30 ডিগ্রি বিটা, তার মানে এটাও আমাদের কত 30 ডিগ্রি। এখন আমাদের কি পেয়ে গেছি,
আচ্ছা, আমরা ফ্রেশ করে আঁকাই ফ্রি বডি ডায়াগ্রামটা আবার। তাহলে এটা আমাদের আর এ, আমরা এটা ধরো ও পয়েন্ট, ও পয়েন্টে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। এটা এফ, এটা 30 ডিগ্রি, এটা বিটা, এটাও 30 ডিগ্রি, নিচের দিকে কাজ করতেছে 2500 পাউন্ড। দেন তাহলে আমরা সলভ করি, লামিস থিওরাম দিয়ে সলভ করব। তাহলে এফ ডিভাইডেড বাই অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন, সাইন 90 প্লাস 30, দেন আর এ সাইন এফ এবং আর এ বাদে বাদ বাকি দুইটা ফোর্সের ভিতরের অ্যাঙ্গেল 90 প্লাস 30, সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আর বাকি কি আছে 2500, এবং তার মানে কি আর এ এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কত 180 মাইনাস 30 প্লাস 30, 180 মাইনাস 30 প্লাস 30, তার মানে 120, সাইন 120 ডিগ্রি। এই অংশটা কত 120। যদি আমরা সলভ করি আমাদের কি আসতেছে এফ এবং আর এ ইকুয়ালস আসতেছে 2500 পাউন্ড। তো 76 আমাদের হয়ে গেছে। এখন খালি থিটাটা চেঞ্জ করে দিলে আমাদের কি হয়ে যাবে, এটা 30 জায়গায় যদি 40 করি তাহলে আমাদের 77 নাম্বারটা হয়ে যাবে, এবং যদি আমরা জাস্ট ওয়েটটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের, যদি এটা 4000 করে দিই তাহলে আমাদের এই প্রবলেমটা কত নাম্বার হয়ে যাবে, 78 নাম্বার। তো এই দুটো আশা করি তোমরা করতে পারবা। তো আমি পরে সরাসরি 79 নাম্বারটা যাই। এখানে কি বলা আছে, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা পাশে ফ্রি বডিটা ড্র করে নিই। তো আমরা দেখি কি বলছে, এটার ওয়েট কত 500 পাউন্ড। 500 পাউন্ড সিলিন্ডার রেস্ট অন এ অন স্মুথ ইনক্লাইন প্লেন ফর এ টেনশন অফ রো। এখন আমরা কি জানতাম, এখন আমরা জানি রোপে যদি সেকশন কাটি তাহলে টেনশন কাজ করে। এখন টেনশনটা কোন দিকে, টেনশন হলো, টেনশন থাকলে বাইরের দিকে কাজ করে, এবং এই মানটা কত 250 পাউন্ড। ঠিক আছে, এবং আর একটা, তাহলে আমাদের আর কোনো ফোর্স বাকি আছে, হ্যাঁ বাকি আছে, একটা ফোর্স বাকি আছে আমাদের। যদি এটা এ পয়েন্ট হয়, এখন আমরা কি জানি প্লেনের পারপেন্ডিকুলার আমাদের একটা রিয়াকশন ফোর্স যাবে, এটাকে আমরা আর এ দিই, এটা এই পজিশন দিয়ে। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা তাহলে এই ফোর্সগুলো আমরা তাহলে প্লট করে দিই। তাহলে এটা আর এ 250 পাউন্ড, 500 পাউন্ড। তো আমরা এগুলো মুছে দিই। এখন আমাদের কি দরকার, আমাদের দুইটা অ্যাঙ্গেল দরকার না? তো আমরা ধরি এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা নিই, ঠিক আছে, কনসিডার করি। তাহলে আমরা দাগ দিই, আমরা
তাহলে আমরা কাজ করি, আমরা ট্রায়াঙ্গেলটা আঁকি। এটা আমাদের কি ছিল? থিটা। এটা থিটা, তাহলে এটা কি? 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। ঠিক আছে, এটা 90, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে এই অংশটা কত? এটা কত? থিটা। এটা যদি থিটা হয়, এটা থিটা। ঠিক আছে, আমরা যদি এটা দাগটা বড় করে দিই, এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি থিটা হয়, এবং তাহলে কি এটা এটার নিশ্চয় প্যারালাল, এই দুটা লাইন কি প্যারালাল? তাহলে এটাও থিটা, তাহলে এটাও থিটা, অনুরূপ কোণ। এবং দেখো এটা এবং এটা, এরা কি? বিপরীত কোণ, তাহলে এটাও থিটা। তাহলে আমাদের কি বের হইলো? এই কোণটা আমাদের থিটা বের হইলো। এখন দেখো এটা যদি থিটা হয়, এখন আমরা কি জানি? এই যে টোটালটা, এটা কি? 90। তাহলে এটা থিটা, এই টোটালটা 90, তাহলে এই অংশটুকু কি? এই পোর্শনটা কি? 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা কি? 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো আবার এই টোটালটা কি? 90, টোটালটা 90, তাহলে এই পোর্শনটা কি হবে? এই পোর্শনটা কি হবে? 90 মাইনাস 90 মাইনাস থিটা ইকুয়ালস টু থিটা। তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তো আমরা মুছে সুন্দর করে লিখি। তাহলে আমরা যে জিনিসটা আলফা ধরছিলাম ওইটাও থিটা হবে। তো এখন আমরা এই জিনিসটা পেয়েছি, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব? তিনটা ফোর্স আছে এবং কনকারেন্ট, তাহলে আমরা কি লামি অ্যাপ্লাই করব। তো আর এ বাই আর এ নিলে এটা এবং এটার মধ্যবর্তী কোণ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এখন আমি কি নিব? 250 নিব। এটা যদি নিই তাহলে কি এইটা এবং এটার মধ্যবর্তী কোণ 90 প্লাস 90 মাইনাস থিটা, তার মানে সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা। টু ফিফটি, তাহলে কি আর এবং 500 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন। আর বাকি আছে কি আমাদের? 500 ডিভাইডেড বাই এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি পাইছিলাম আমরা আগে? টোটালটা 90 ডিগ্রি। তো এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এটা কি? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কি পাবো? সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মান কি? কস থিটা, মানে হলো কস থিটা। 250, তার মানে সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা, তার মানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। এটার ভ্যালু আসে সাইন থিটা। এগুলো আশা করি তোমরা বুঝবা। দেন সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে সরাসরি 500। তার মানে এখন আমরা এই দুটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি আসতেছে? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 250 বাই 500 সমান সমান হাফ। এখান থেকে আমরা কি পাই? তাহলে থিটার মান 30 ডিগ্রি। এবং থিটার মান যদি আমরা বসাই এবং এই দুই এবং আর এ এবং 500 নিয়ে যদি কাজ করি, আর এ বাই cos 30 ডিগ্রি ইকুয়ালস টু 500। এই দুইটার নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কি আসতেছে? অনুপাত এখান থেকে আমরা তিনটা বানাইতে পারবো। তো আমরা সহজ দুইটা নিয়ে কাজ করব। তাহলে আর এ সমান সমান 500 cos 30 ডিগ্রি। এটার ভ্যালু কত আসতেছে? তাহলে আর এ তাহলে আসতেছে 433.013।
পাউন্ড। তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে। এবং কি আছে 79 নম্বরটা সবই সেম, জাস্ট রোপের আমাদের টেনশন যে 250 ছিল পাউন্ড ছিল, এটারে চেঞ্জ করে আমাদের 400 পাউন্ড করছে। তাহলে আমাদের 80 নম্বরটা এখান থেকে সলভ হবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে পরের লেকচারে।